الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا، أولئك لهم عذاب مهين. وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا، فبشره بعذاب أليم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الغنى ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান আযম আজিজ তলবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। সমস্ত মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, এই জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে না তারা সকলেই জাহান্নামী। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে পাঠাইছেন সমস্ত মানুষকে আল্লাহ তাআলার দ্বীন শেখানোর জন্য।
আল্লাহ তাআলাকে চিনানোর জন্য, আল্লাহ তাআলাকে বোঝানোর জন্য। সমস্ত নবী রাসূলদের কাজ এটাই ছিল যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলার বড়াই আর বড়ত্বের কথা বলাইবে, আল্লাহ তাআলাকে চিনাইবে, আল্লাহ তাআলাকে বুঝাইবে, আল্লাহ তাআলা কোন কাজ করলে খুশি হয়, কোন কাজ করলে নারাজ হয়। সমস্ত নবীদের একই কাজ ছিল। সমস্ত নবীরা দুনিয়ার থেকে একে একে চলে গেছেন। আমাদের নবী ছিল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, এ কথা প্রত্যেকটা ব্যক্তি ঈমান আনতে হবে, এ কথার উপর বিশ্বাস করতে হবে। কোনো ব্যক্তি যদি এ কথাকে যদি বিশ্বাস না করে যে আমাদের নবী শেষ নবী, তাহলে এই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার নয়, এই ব্যক্তি বেঈমান, এই ব্যক্তির ঈমান নাই, এই ব্যক্তি কাফের। এজন্যই যারা আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে না, আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না, এরা কাফের। এ কথা আমাদেরকে মানতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে বিধান নিয়ে আসছেন, এই বিধান আমাদের সকলকে মানতে হবে। এই বিধানের বিপরীতে কেউ যদি চলে তাহলে সেই ব্যক্তি ঈমানওয়ালা নয়, সেও কাফের। নবী আলাইহিস সালামের কোনো কথাকে কেউ যদি না মানে তাহলে সে যেন আল্লাহ তাআলার কথাকেই মানল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যে আমার নবী মুহাম্মদকে যে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমার নবী সে তার নিজের মন চাই কোনো কথা বলে না, মানে মনে যে কোনো কথা আসছে নিজে বলে দিছে। আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলছে এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই। আল্লাহ তাআলা যেই কথার অনুমতি দিয়েছেন, যেই কথা বলার জন্য বলছেন, ওই কথাই বলছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেরকম মানা ফরজ, কোরআনে কারীমকে মানাও সেরকম ফরজ। কোরআনে কারীমের সমস্ত আহকামের উপর যেরকম ঈমান আনা ফরজ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলো বলছেন সেগুলোকে হাদিস বলে, এই কথাগুলো মানাও ফরজ। এর বিপরীতে চলার কোনো পথ নাই, যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন বিধায় তিনি বলছেন, নতুবা তিনি বলতেন না। এজন্য তেনার মুখের থেকে যে সমস্ত কথাগুলো বাইর হয়েছে এই সবগুলোকে হাদিস বলা হয়। এগুলার বিপরীতে কোনো ব্যক্তি চলতে পারবে না। এজন্যই আমাদের নবীকে যদি শেষ নবী না মানে তাহলে সে কাফের। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এজন্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী, এটা মানতেই হবে, এটা মানা ছাড়া কোনো উপায় নেই। দ্বিতীয় নম্বর কথা হলো, যারা কাদিয়ানি বাংলাদেশের মধ্যে আছে, মুসলমান দাবি করে, তারা বলে তারা আহমদিয়া মুসলিম জামাত। আসলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে। তারা আহমদিয়া মুসলিম জামাত বলতে যেটা বোঝায় সেটা হলো তাদের নেতার নাম হইল গোলাম আহমদ। ওই গোলাম আহমদের নামে তারা আহমদিয়া মুসলিম জামাত বানাইছে, এটা আমাদের নবীর নামে বানায় নাই। এই জন্যই ওই ওদের কথা মানা মানি হইল কাদিয়ানীদের কথা মানা, এটা সম্পূর্ণভাবে কাফের। এদের কথা কিছুতেই মানা যাবে না। সমাজের মধ্যে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের বিপরীত কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, কোরআনের বিপরীত যদি কোনো কথা বলে, তাহলে কোরআনের আয়াতের বিপরীত কোনো কথা বললে তারাও কাফের, তারা ঈমানদার নয়। তাদের কথা মানে যদি কেউ যদি চলে তাহলে সে জাহান্নামী। এজন্যই মাঝে মধ্যে কিছু লোক, এদের কথা আমরা যদিও মনে করি এরা হারামের উপর আছে, এরপরে মাঝে মধ্যে কিছু কথা না বললেই অনেক সময় যারা সভ্য ভদ্র, প্যাঁচগোছ নাই, সমাজে কিছু লোক আছে প্যাঁচগোছ নাই, এই সমস্ত লোকগুলো ধোকার মধ্যে পড়ে যায়। এই জন্যই মাঝে মধ্যে কিছু কথা বলে দিতে হয়। এজন্যই আজকে আপনাদের সামনে সূরাতুল লুকমানের একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, লোকদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কথা মালার বাকযন্ত্রকে খরিদ করে, তারা অনর্থক কিছু যন্ত্রবাদীকে খরিদ করে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, ওই যন্ত্রপাতিগুলো খরিদ করার কারণে
ওই কথামালার বাকযন্ত্র খরিদ করার কারণে মানুষ অজ্ঞতার কারণে এগুলাকে খরিদ করে থাকে। তাদের আল্লাহর দ্বীনের সম্পর্কে তাদের কোনো জ্ঞান না থাকার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান না থাকার কারণে, হাদিসের কোনো ইলম না থাকার কারণে, কোরআনের কোনো ইলম না থাকার কারণে তারা এই জাতীয় যন্ত্রপাতি খরিদ করে। ওয়াত্তাখিদাহা হুজুয়া, আর এই সমস্ত যন্ত্রপাতি খরিদ করার পরে যে সমস্ত লোকেরা এই সমস্ত যন্ত্রপাতিগুলারকে ব্যবহার করে, যারা এই যন্ত্রপাতি অনুযায়ী চলে, যারা অনর্থক কথামালার বাকযন্ত্র অনুযায়ী চলে, ওয়াত্তাখিদাহা হুজুয়া, তারা আল্লাহ সম্পর্কে তারা বিদ্রুপাত্মক কথা বলে, তারা রাসূল সম্পর্কে বিদ্রুপাত্মক কথা বলে, কখনো আল্লাহকে কটূক্তি করে কথা বলে, কখনো আল্লাহ রাসূলকে কটূক্তি করে কথা বলে, কখনো আল্লাহ তাআলাকে গালি দিয়ে কথা বলে, কখনো আল্লাহ রাসূলকে গালি দিয়ে কথা বলে, কখনো আল্লাহর আনিত ধর্ম আল্লাহ তাআলা যেটা আমাদের কাছে আল কোরআনুল কারীমকে পাঠিয়েছেন, কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই সমস্ত লোকদের জন্য কাল কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। অর্থাৎ এই কোরআনে কারীমের সূরা লোকমানের এই 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কথামালার বাকযন্ত্রকে খরিদ করে, অর্থাৎ যারা গান শোনার কোনো যন্ত্র খরিদ করে, এই গান শোনার যন্ত্রকে খরিদ করার পরে তারা গান শুনে, এই গান শোনার কারণে তাদের দিলের মধ্যে কয়েকটা ক্ষতি হয়। প্রথম ক্ষতি হইল, তারা যখন গান শুনে, কেউ যদি গান শোনা অভ্যস্ত হয়, গান শুনে, তো গান শুনতে শুনতে এরকম হয় তারা আল্লাহ সম্পর্কে বেপরোয়া হয়ে যায়। আল্লাহ সম্পর্কে কি হয়? বেপরোয়া হয়। আল্লাহর মায়া আর মহব্বত তাদের দিলের মধ্যে থাকে না, তাদের দিলটা মরে যায় এবং তাদের ব্রেন নষ্ট হয়ে যায়। তখন তারা আল্লাহর ব্যাপারে কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করে। তাহলে প্রথম যদি কোনো ব্যক্তি যদি গান শুনে, তার সর্বপ্রথম ক্ষতি হইল সে কোরআনের বাণীকে মানে না, হাদিসের বাণীকে মানে না, আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার রাসূলকেও মানে না। তাহলে এইটা কি সহজ কথা হইল? এটা সহজ কথা নয়, বরং এটা অনেক কঠিন কথা। এজন্যই গান শোনা থেকে বান্দার দূরে থাকা দরকার। 2 নম্বর ক্ষতি হলো যে কোনো ব্যক্তি যদি গান শুনে, গান শোনার দ্বারা যে নেকের যে আগ্রহ, দিলের মধ্যে নেকের যে আগ্রহ থাকে, আল্লাহকে ডাকার আগ্রহ, কোরআন তেলাওয়াত করার আগ্রহ, নামাজ পড়ার আগ্রহ, এরকম ইবাদতের আগ্রহ তার দিল থেকে চলে যায়। গান শোনার কারণে দিলের থেকেই তার কোরআন তেলাওয়াত করার আগ্রহ চলে যায়, নামাজ পড়ার আগ্রহ চলে যায়। এমনিভাবে যত ইবাদতের বিষয় আছে সমস্ত ইবাদতের আগ্রহ তার দিল থেকে চলে যায়। 2 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো, কোনো ব্যক্তি যদি গান শুনে, তাহলে গান শোনার দ্বারা সে অনেক সময় তার গান শোনার কারণে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারা। কোনো ব্যক্তি যদি গান শুনে, গান শোনার মধ্যে যদি অভ্যস্ত হয়ে যায়, গানকে যদি সে অভ্যস্ত করে নেয়, গান শোনাকে সে যদি অভ্যাসে পরিণত করে নেয়, তাহলে অনেক সময় তার দিলের মধ্যে এমন এমন কথা আসে যে কথার কারণে সে মুনাফিক হয়ে যায়। গান শোনার কারণে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। মুনাফিকেরা যে এরকম কিছু কাজ করে যে এটা শুধুই মাত্র সমাজের মানুষ কি বলবে, এটার জন্যই করে, নতুবা সে করতো না। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানার মধ্যেই উবাই ইবনে খালফ সে নামাজ পড়তো, আব্দুল্লাহ ইবনে উবাই সে নামাজ পড়তো। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই এই নামটা এমন এক ব্যক্তির নাম যে ব্যক্তিকে মুনাফিকদের সর্দার বলা হইতো। মুনাফিকদের সর্দার হওয়ার পরেও সে নামাজ পড়তো। কেন নামাজ পড়তো? যদি নামাজ না পড়ে তাহলে মুসলমানদের সমাজ তাকে বয়কট করবে, মুসলমানরা তার সাথে তাকে চলতে দিবে না। এজন্যই সে মানুষদেরকে, মুসলমানদের সাথে যখন চলে তখন বলে যে আমি তো তোমাদের সাথেই আছি, আমি তোমাদের সাথেই আছি, আমি ওদের সাথে নাই। আবার যখন কাফেরদের সাথে একসাথ হয়, মুমিনদের সাথে একসাথ হইলে বলে আমি তো তোমাদের সাথেই আছি। ওয়াইযা খালাউ ইলা বাযিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন কাফেরদের সাথে দেখা হয় তখন বলে বন্ধু তোদের সাথেই তো আছি, তোদের সাথেই আছে, আমি ঈমানওয়ালাদের সাথে নাই। কয় তুই কেন এটা করো?
এটা করি শুধুই ঠাট্টা বিদ্রুপ করি। ওদের নামাজ এটা কোনো নামাজ হলো নাকি? ওদের রোজা উপবাস ছাড়া আর কি হলো? নাউজুবিল্লাহ। এই জাতীয় কথাবার্তা বলে কে? মুনাফিকরা। ঠিক কিছু লোক যারা গান শুনতে শুনতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, গান শোনা ছাড়া থাকতে পারে না, এজন্যই মাঝে মধ্যেই শুধু মসজিদে আসে, শুধুই এই কথা বোঝানোর জন্য যে বন্ধু আমি মুসলমানদের মধ্যে আছি, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান ছিল, আমিও মুসলমান। সমাজের মানুষ তাকে যেন অমুসলিম যেন না বলে, মুনাফিক যেন না বলে, ফাসিক যেন না বলে, এজন্যই সে মসজিদের মধ্যে আসে, অথচ সে গান শোনার মধ্যে অভ্যস্ত। এই 3 নম্বর ক্ষতি। 4 নম্বর ক্ষতি হইল, কোনো ব্যক্তি যদি গান শুনে, তাহলে গান শুনতে শুনতে তার অবস্থা এমন হয়ে যায়, গানের কিছু কথা আছে, এই কথাগুলোকে সে বিশ্বাস করে, কুফরি গান বিশ্বাস করে। তো কুফরি গানের মধ্যে যে কুফরি শব্দগুলো ব্যবহার হয়, এই কুফরি শব্দগুলো কোনো যে ব্যক্তি যদি বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তির ঈমান চলে যায়। এজন্যই যে ব্যক্তি গান শুনতে শুনতে অভ্যস্ত হয়, এই ব্যক্তি একসময় বেঈমান হইয়া দুনিয়ার থেকে চলে যায়। কিন্তু যদি অমুসলিম যদি কোনো গান না শুনে, বাদ্যযন্ত্রবিহীন যদি কোনো গান শুনে, মুসলিম কোনো যদি গান শুনে, যেখানে আল্লাহ তাআলার একত্ববাদের কথা আছে, আল্লাহ তাআলা ভালোবাসার কথা আছে, আল্লাহ তাআলার কোরআনের কথা আছে, আল্লাহ তাআলার হাদিসের কথা আছে, তাহলে ওই সমস্ত গজলগুলো শুনতে কি নেই, কোনো অসুবিধা নাই, যেগুলোকে আমরা গজল বলি থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এরকম আরবিতে আমরা যেটাকে শের বলি থাকি, বাংলাতে কবিতা বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কি করতেন, এগুলো শুনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটা বিবাহের অনুষ্ঠানের দিকে যাইতেছেন। তো যাওয়ার সময় আম্মাজান আয়েশাকে বলেন, কিও কাউকে নিলে না, একটু কাউকে তোমার সাথে নিতা। তো সে যদি বলতে এই কথা, আলাইনাকুম আলাইনাকুম ওয়া ইয়ানা ফাইয়াকুম, যদি একজন গায়ক আনতা, যে ব্যক্তি আমরা যাওয়ার পরে বিবাহের অনুষ্ঠানে বলতো, আমরা তো তোমাদের কাছে আছি, তোমরা আমাদের, আমরা তোমাদের, আমি তোমাদের, তোমরা আমাদের, এই সমস্ত ভালোবাসার কথাগুলো যদি বলতো, তাইলে না কত ভালো হইতো। জান্নাতের মধ্যেও এরকম, যখন জান্নাতীরা জান্নাতে যাইবে, তখন তাদেরকে এইরকম সুন্দর সুন্দর গান শোনানো হবে। তুবা কানা লাহু ওয়া কুন্না লাহু, তুবা কানা লাহু ওয়া কুন্না লাহু। তখন সেখানে তাদেরকে বলা হইবে, যারা জান্নাতি হবে তাদেরকে বলবে, কতই না খুশ খবরই, তোমরা জান্নাতে চলে আসছো, আমরা তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য, আমরা তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য। কিন্তু কোনো ব্যক্তি যদি এরকম অমুসলিম গানগুলো যদি শুনে, এগুলোকে যদি বিশ্বাস করে, তাহলে একেবারে এটা হারাম হবে, যেটা কোরআনে কারিমের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে একথা বলছেন। শুধুই যে হারাম হবে তাই নয়, বরং এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামী হবে, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যেরকম সমাজের মধ্যে কিছু লোক আছে ফালা বদল গান গায়, বিভিন্ন সময় এরা মসজিদে আসে না, এরা মাদ্রাসার মধ্যে আসে না, মসজিদে নামাজ পড়তে আসে না, এরা মনে করে শুধু মাজারের মধ্যে সেজদা দিলেই জান্নাতে চলে যাবে। অথচ এরকম পৃথিবীর মধ্যে হাজারো লোক, লাখো লোক আছে যারা হজ করার জন্য গিয়েছেন, আল্লাহ যাদেরকে হজে নিয়েছেন, যারা মসজিদে নববীর মধ্যে রওজা আতার পাশে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে কোনো ব্যক্তি দাঁড়ানোরও কি সুযোগ আছে? কোনো ব্যক্তি দাঁড়ানোরও তো সুযোগ দেয় না, তাকে বলে ইয়া আল্লাহ রো, ইয়া আল্লাহ রো, ইয়া হাজ্জি, ইয়া হাজ্জি, আস্তে সরাই দেয়। হাঁটার সময় দুরূদ শরীফ পড়তে পারবে, কিন্তু এখানে দাঁড়িয়েও দুরূদ শরীফ যেন না পড়ে, এটা পর্যন্ত নিষেধ করে। সেজদা তো তাক দূরের কথা, কিন্তু সমাজের মধ্যে কিছু জায়গার মধ্যে কিছু আখড়া, কিছু আড্ডাখানা গড়ে উঠছে, যে আড্ডাখানাগুলোর মধ্যে যাইয়া সেজদা দেয়। অথচ এখানে সেজদা দেওয়া কি সম্পূর্ণভাবে হারাম। কারণ সেজদা কার জন্য হবে? শুধুই আল্লাহ তাআলার জন্যই হবে। শুধুই কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। অন্য কাউকে সেজদা দেওয়া এটা সম্পূর্ণভাবে হারাম, এটা শিরক হবে। কাউকে সেজদা দেওয়া কি নাই? জায়েজ নাই। সেজদা কার জন্য হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। পৃথিবীর মধ্যে যত পীর সাহেব আছে, ভালো পীর সাহেব বলেন, খারাপ পীর সাহেব বলেন, যারাই আছে, সবাইকে কে বানাইছে? আল্লাহ তাআলাই বানাইছে। আল্লাহ তাআলা যদি পীর সাহেবদেরকে যদি জান্নাতে দেয়, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যদি আল্লাহ তাআলা যদি বলে কোনো পীর সাহেবকে আমি জান্নাতে দিব না, সেটাও তো আল্লাহ তাআলার ইচ্ছা। তাই আল্লাহ তাআলার উপর কারো কোনো কথা বলার কি নাই? অধিকার নাই। এজন্যই প্রত্যেকটা ব্যক্তি যে আল্লাহ তাআলার উপর একই আনতে হবে। আবুল সরকার নামে একজন ব্যক্তি বাংলাদেশের মধ্যে কয়েকদিন আগে আল্লাহ তাআলা সম্পর্কে কিছু কথা বলছে, যেগুলা আমরা মুখে আনতেও আমাদের কাছে লজ্জা লাগে। মুখে আনাও এটা সম্ভব নয়, এটা কুফরি কথা। কুফরি কথা আমরা কিভাবে মুখে আনব? তবে এতটুকু বলি, তারা বাউল গান গায়। এই বাউল গান যারা গায়,
এরা শিরিকি গান গায়, কুফুরি গান গায়, আল্লাহর বিরুদ্ধাচরণ কথা বলে। যেমন কি গত পরশু ওর একটা ভিডিও আসছে, সে বলতেছে এই কথা যে আমরা নাচতে সমস্যা কি, আমাদেরকে নাচার কথা কোরআন শরীফে বলছে, আমরা নাচতে সমস্যা কি, আমরা সবাই তো নাচবো। যেমন কোরআন কারিমে কি বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কেমন? এটা আপনাদের সামনে আমি সূরা নাস তেলাওয়াত করছি। এই সূরা নাসের ব্যাপারে ও বিদ্রুপ করে বলতেছে, যে বলছে কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে সে তার মতো বলছে। তো এখানে তো নাচার কথা বলছে, তা আল্লাহ তাআলা কত বেশি নাচার কথা বলছে, আপনারা কেন নাচবেন না? আপনারা কেন নাচবেন না? অথচ আসলে কি সূরা নাসের অর্থ কি এটা নেই? কি বলেন? সূরা নাসের অর্থ কি এটা নেই? সূরা নাসের অর্থ তো এটা নয়, বরং কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি মানুষদেরকে বলেন তারা যেন আল্লাহ তাআলার কাছে যেন লোক, নাস মানে মানুষ, মানুষের রবের কাছে যেন আশ্রয় চায়, মানুষের রবের কাছে যেন এই কথা বলে, আল্লাহ যত কুফরি হইতেছে সমস্ত কুফরি থেকে তোমার কাছে পানা চাইতেছি। আল্লাহ যত জাহান্নামের কর্মকাণ্ড সমাজের মধ্যে চলতেছে, আল্লাহ সমস্ত কর্মকাণ্ডের জন্য তোমার কাছে পানা চাইতেছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আর বলেন হে নবী আপনি লোকদেরকে বলে দেন তারা যেন তাদের মালিকের কাছে বলে। লোকদের মালিককে বলেন, লোকদের মালিক আল্লাহ তাআলা, তারা যেন তাদের মালিকের কাছে এই কথা বলে যে আয় মালিক তুমি ছাড়া আর আমাদের আর কেউ নাই, মালিক তুমি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছো, মালিক আবার তোমাদের কাছেই যাইতে হবে। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যে যার মালিক হিসেবে বলা হয় অমুকের মালিক অমুক, অমুকের কর্তা অমুক, অমুক অমুকের নেতা। আচ্ছা বলেন কোন নেতার কি কাল কিয়ামতের ময়দানে কোনো মুক্তির পরোয়ানা আছে কি না? আছে? কোন নেতা কাল কিয়ামতের ময়দানে নেতা কি জান্নাতে যাইতে পারবো? নেতা, যেই নেতার পিছনে আমি আপনি ঘুরতেছি, যে নেতার পিছনে আমি দৌড়তেছি, এই নেতা কি আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবো? কোন নেতার পিছনে আমি দৌড়ে দিছি? যে নেতা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, যে নেতা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, এই নেতাকে মানা যাইব না। আল্লাহ তাআলা এই কথাই বলেন মালিকিন নাস, তোমরা তোমাদের মালিকের কাছে চাও, যে মালিক তোমাকে খাওয়ায়, যে মালিক তোমাকে পড়ায়, যে মালিক তোমাকে অক্সিজেন দিয়ে থাকে, যে মালিক তোমার থেকে হাইড্রোজেন বাহির করে থাকে, যে মালিক যখন তোমার যেটা প্রয়োজন, যে মালিক তোমাকে তোমার প্রয়োজন পুরা করেন, ওই মালিকের কাছে আশ্রয় চাও। আচ্ছা বলেন যদি আল্লাহ তাআলা যদি পৃথিবীর কোনো মানুষের যদি খাওয়াকে যদি বন্ধ করে দেয়, এই ব্যক্তিকে এক লোকমা খানা খাওয়াইবে না, এটা যদি আল্লাহ তাআলা ফয়সালা হয়, সারা বিশ্বের সমস্ত মানুষ চেষ্টা করি কি এক লোকমা খানা খাওয়াইতে পারবো? এক লোকমা খানা খাওয়াইতে পারবো? সবচাইতে ক্ষমতাধর ফেরাউন ছিল। ফেরাউন কি এইরকম নীল নদের মধ্যে যখন তাকে ডুবে মারতেছিল, আর যখন সে বলছিল হে মূসা তুমি তোমার রবকে বলো, তোমার রব আমাকে যেন এই আপদ থেকে যেন রক্ষা করে, আল্লাহ তাআলা কি করছেন? জিব্রাইলের মাধ্যমে তার মুখের মধ্যে কাদা ছুঁড়ে দিছেন, কাদা ঢুকে দিছেন, হ্যাক ঢুকে দিছেন। পাচ্ছে কোনো ব্যক্তি এত বড় রাজার মুখ থেকে মুখ কাদাকে সরাইতে, হ্যাককে সরাইতে পাচ্ছে? পৃথিবীর বহু কিছু আবিষ্কার হলো, মানুষকে অমর করে রাখার জন্য বহু কিছু করছে। ফেরাউনকে অমর করে রাখার জন্য তারা কি কিছু করছে? না আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হয়েছে? তারা কিছু করে নাই, বরং আল্লাহ তাআলা ফোকাকে নিষেধ করে দিয়েছে, ও ফোকা এই ফেরাউন এত বড় মালউন, এত বড় অভিশপ্ত, এই ব্যক্তিকে তুই খাইতে পারবি না, এই ব্যক্তিকে তুই খাইতে পারবি না। বাতাসকে নিষেধ করে দিল, ও বাতাস ফেরাউনের ভিতরের মধ্যে যে তসকস আছে এগুলো তুমি শোষণ করতে পারবে না, ওকে ওর মতো রেখে দাও, যেন সারা বিশ্বের সমস্ত মানুষ মৃত্যু পর্যন্ত যেন এই ফেরাউনকে দেখে যেন শিক্ষা গ্রহণ করে। নাফরমানকে আমি কি পরিমাণ শিক্ষা দিয়ে থাকি, নাফরমানকে আমি কি পরিমাণ শিক্ষা দিয়ে থাকি। তো মালিক আমি, শুধুই মালিককে আমি ছাড়া পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি মালিক হইতে পারে না। কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা সমস্ত বাদশাদেরকে ধরবেন যে তোমরা তো বাদশাহী করছিলা, তোমরা তো রাজত্ব করছিলা, আজকে তোমাদের রাজত্ব কোথায়? তখন আল্লাহ তাআলা তার গুসাকে আল্লাহ তাআলা দেখাইবেন, এবং যারা পৃথিবীর মধ্যে তারা রাজত্ব পায়া, সামান্য দুনিয়ার রাজত্ব পায়া মানুষের উপর জুলুম করছে, মানুষের উপর অত্যাচারই করছে, আল্লাহ তাআলা কাউকেও ছাড় দিবেন না,
একটা মানুষকেও ছাড় দিবেন না। ছোট জুলুমকারী হোক, বড় জুলুমকারী হোক, ছোট বাদশা হোক, বড় বাদশা হোক, সমাজের ছোট নেতা হোক, বড় নেতা হোক, যে পরিমাণ জুলুম করছে আল্লাহ তাআলা প্রতিটা জুলুমের দাস্তানির হিসাব আল্লাহ তাআলা পরিপূর্ণভাবেই আল্লাহ তাআলা নেবেন। এজন্যই কোনো ব্যক্তি একটুই ছাড় পাইবে এরকম ছাড় পাইবে না, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ছাড় দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে মালিকিন নাস, আরে তোমরা তোমাদের রবের কাছে চাও, লোকদের মালিকের কাছে চাও। লোকদের মালিক যে, লোকদের মালিককে, আমার আপনার মালিককে আল্লাহ তাআলা, আমার আপনার বাচ্চাকে আল্লাহ তাআলা, আমাকে খাওয়ানকে আল্লাহ তাআলা, আমাকে পরানকে আল্লাহ তাআলা। আমার গায়ের থেকে যদি জামা কাপড় যদি আল্লাহ তাআলা যদি ছিনিয়ে নিতে চান, পৃথিবীর কোনো ব্যক্তি আছে যে তার গায়ের মধ্যে আবার জামা দিবে? পারবে? আল্লাহ তাআলা যদি চান এখন আমার নিঃশ্বাসকে বন্ধ করে দিতে, আপনারা সকলেই যদি চেষ্টা করেন যে আমাদের ইমাম সাহেব অন্তত আজকে শেষ জুমাটা পড়াই যাক, মারা যাইবে তো যাইবে, যাক না, আজরাইল একটু আমাদের ইমাম সাহেবকে সুযোগ দাও, আজকে শেষ জুমাটা আমাদের পড়াই দেখ। এরা আপনারা যদি সবাই যদি চেষ্টা করেন 1 মিনিটের জন্য, আমাকে কি আপনারা বাঁচাইতে পারবেন? পারবেন না, আপনারা পারবেন না। আল্লাহ তাআলা বলেন এজন্য লোকদের মালিকের কাছে বলো, ও মালিক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ও মালিক তোমার কাছে দুনিয়ার সমস্ত খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস। আর আল্লাহ তাআলা বলেন লোকদের ইলাহ, লোকদের প্রভু শুধুই মাত্র আমি আল্লাহ তাআলা। লোকদের ইলাহ, লোকদের আল্লাহ শুধুই মাত্র আমি আল্লাহ, আমি ছাড়া লোকদের আর কোনো ইলাহ নাই, লোকদের কোনো আল্লাহ নাই, কেউ কাউকে বানায় নাই, আমি একমাত্র বানাইছি। আমি কি করছি? একমাত্র বানাইছি। তোমরা মানুষের ইলাহের কাছে আশ্রয় চাও। ইলাহ যেন মানুষদেরকে যেন জাহান্নাম থেকে যেন আশ্রয় দেয়, ইলাহ যেন মানুষদেরকে যেন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে রক্ষা করে। গত কয়েকদিন আগ থেকেই চলতেছে ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প হইতেছে, সমস্ত মানুষ পেরেশান হয়ে কি হবে? কোনো মানুষ কি ভূমিকম্পকে থামাইতে পারবে? অনেক বড় স্লোগান তো দিতেছে, অমুককে রাষ্ট্র থেকে ক্ষমতার থেকে নামায়, অমুককে ক্ষমতার মধ্যে উঠাই দেয়। এটাই তো আজকে আমাদের স্লোগান, লম্বা লম্বা স্লোগান আছে না আমাদের। আমরা যদি ক্ষমতা আসি এটা করব, আমরা যদি ক্ষমতা আসি এটা করব। সে একটু ভূমিকম্পকে থামাই দাও, অল্প সামান্য ভূমিকম্প হয়, 2-4 সেকেন্ড ভূমিকম্প হয়, এই ভূমিকম্পকে একটু থামাও, দেখি কার শক্তি আছে। বরং সমস্ত মানুষ আতঙ্কে আছে, কখন কি ঘটে যায়। আল্লাহ তাআলা যে ভূমিকম্প দিতেছেন, এই ভূমিকম্প থেকে বাঁচতে হইলে কাকে ধরতে হবে বলেন? একমাত্র আল্লাহ তাআলাকেই ধরতে হবে, আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। এই আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে একথা শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের ইলাহকে ধরো, ইলাহকে ধরা ছাড়া তোমাদের আর কোনো মুক্তি নাই। যত ভূমিকম্প হোক, কেউ বলতেছেন সিরিজ ভূমিকম্প, এই কয়েকদিনে 1 সপ্তাহের মধ্যে আজকের নিউজের মধ্যে দেখলাম সারা বিশ্বের মধ্যে 91 বার ভূমিকম্প হয়েছে। কতবার হয়েছে ভূমিকম্প? 91 বার ভূমিকম্প হয়েছে। চিন্তা করেন পৃথিবীর অবস্থা এখন কী রকম টলমলে অবস্থা আছে, এবং কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ভয়াবহ অবস্থা হবে ভূমিকম্প। ভূমিকম্পের দ্বারা আল্লাহ তাআলা বিশ্বকে তছনছ করে দিবে। গত কয়েকদিনের আগে নিউজে দেখলাম যারা পুরান ঢাকার মধ্যে আছে তাদেরকে সতর্ক করলেন তারা যেন দূরে সরে যায়। বলে যে এরকম হইতে পারে, এরকম বড় ভূমিকম্প হইতে পারে যে পুরান ঢাকা একবারে তছনছ হয়ে যাবে, তখন এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, এখান থেকে লাশ উদ্ধার করা হবে না। এখান থেকে কি করা হবে না? মানুষদেরকে লাশ হিসেবে উদ্ধার করবে না, মানে এটাকে পরিত্যক্ত জায়গা হিসেবে ঘোষণা করি, এটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এখনো কি আমাদের কি আল্লাহ তাআলাকে ভয় করার সময় আসে নাই? কখন সময় আসবে আমাদের? কখন সময় আসবে? এখন আমাদের আল্লাহ তাআলাকে ডাকার সময় আসছে। আল্লাহ তাআলা শীতকাল লম্বা একটা সময় দিয়েছেন, এই শীতকালের মধ্যে রাত অনেক গভীর, অনেক লম্বা। এই রাত্রে যদি তাহাজ্জুদ নামাজ যদি না পড়তে পারি, এই রাত্রে যদি মাওলা পাককে যদি রাখতে না পারি, কখন ডাকবো আর মাওলা পাককে? কখন আল্লাহ তাআলাকে রাজি করাবো? এজন্যই বন্ধু, বিপদ যখন আসে তখন মানুষ যদি হাউতাস করে, মানুষ যদি আল্লাহ তাআলাকে যদি না ধরে, তো আল্লাহ তাআলা মানুষদেরকে পাকড়াও করেন। আর যখন বিপদ আসার পরে মানুষ যখন আল্লাহ তাআলার দিকে যখন রুজু হয়, আল্লাহ তাআলাকে যখন ধরে, আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে বন্ধু বানিয়ে নেয়। আল্লাহ তাআলা বান্দাকে তার কাছে ডেকে নেয়, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। তার সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলোই বলছেন। অথচ আবুল সরকার বাউল সে বলতেছে এখানে নাকি নাচতে বলছে। এটা কোরআন দিয়ে নিয়ে কটাক্ষ করা হয়েছে। এই জন্যই যারা বাউল, যারা গান গায়, এরকম ফালা বদল গান গায়, এরা হারাম কাজের মধ্যে লিপ্ত আছে। এদের এই কথাগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। কোরআনে কারীমের সূরা লোকমানের
দুইটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, এই দুইটা আয়াতের তরজমা বলি আমি আমার কথা শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। লোকদের মধ্যে থেকে এমন কিছু লোক আছে যারা কথা মারার বাকযন্ত্র কিনে, যারা অহেতুক যন্ত্রপাতি কিনে, এই কথাগুলা তারা নির্বোধ হইয়া কিনে, তারা না বুঝা কিনে, এগুলা তাদেরকে আল্লাহ তাআলার রাস্তা থেকে সরিয়ে দেয়। এবং কি করে ওয়াত্তাখিযা হুজুয়া, আর যখন তারা এই সমস্ত কথাবার্তাগুলা শুনে তখন আল্লাহ তাআলা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন কারিম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং কুফরি পর্যন্ত পৌঁছে, তারা আল্লাহকে পর্যন্ত গালি দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। ওয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা এই সমস্ত কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছনাকর আযাব রেখেছে। আযাব তো দিবে, লাঞ্ছিতভাবে তাদেরকে আযাব দিবে। মানে এই রকম আযাব যেটা সবচাইতে অনেক বড় কঠিন। যেমন কানে ধরানো, এটা আমাদের মুরব্বীরা আমাদেরকে ছোট থাকতে অন্যায় করলে কানে ধরাইতো, আবার যখন বড় অন্যায় করতাম তখন আমাদেরকে নাকে খত দিত। নাকে খত দিত, মুরব্বীরা খেয়াল আসেনি? এখন তো এটা নয়, নাকে খত দিত। এটা সবচাইতে আরো কি একেবারে লাঞ্ছনাকর শাস্তি এরকম দিতেন। তো এইরকম লাঞ্ছনাকর শাস্তি দিবে। ওই যা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কান লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর যখন তাদের সামনে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করা হয় তখন তারা আমার আয়াতগুলোকে শুনে না, তারা আমার আয়াত থেকে তারা ফিরাইয়া সামনের দিকে চলে যায়। আজান দেওয়া হইলে মসজিদের মধ্যে আসে না, জুমার আজান দেওয়া হইলে জুমার মসজিদের মধ্যে আসে না, 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। যখনই হকের কোনো কথা বলা হয়, যখন সত্যের কোনো আওয়াজ তোলা হয়, তখন সত্যের কোনো আওয়াজকে পর্যন্ত মানে না। কানলাম ইয়াসমা কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তারা কোনো কথাই শুনে না, যেন তারা বধির হইয়া গেছে, তারা কানে শুনে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যারা এরকম আল্লাহ তাআলা বিধান শুনে না, আল্লাহ তাআলা বিধানগুলোকে মানে না, শুধুই মাত্র ফালা বদল গানকে নাজাতের কারণ মনে করে, শুধুই মাত্র মাজারকে তারা তাদের নিজের মুক্তির কারণ মনে করে, শুধুমাত্র পীর বাবাকে তাদের মুক্তির কারণ মনে করে, শুধুই মাত্র পীর সাহেবকে মুক্তির কারণ মনে করে। প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলার এই বিধান। এজন্যই আমাদের সকলকে সমস্ত হারাম গান, যত ধরনের হারাম গান আছে, যে সমস্ত গানগুলা শুনলে আল্লাহ তাআলার দিকে আমাদের দিল সরে যায়, যে সমস্ত গানগুলা শুনলে কুফরের দিকে মন চলে যায়, যে সমস্ত গানগুলা শুনলে গুনাহের দিকে দিল চলে যায়, সমস্ত গানগুলার কথাই এখানে বলা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে সমস্ত বেশরিয়তি গান থেকে, নাজায়েজ গান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।